ছেড়ে এই নামটাই আমার জন্য কবুল করে নিয়েছে বলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসা সুফা মাদ্রাসা এদের অবস্থাটা কি ছিল? দরিদ্রতা ঘেরা, কেউ কিছু দিলে দিছে, পাইছে খাইছে, না হয় না এমনি থাকছে। হাদিস গ্রন্থের ভিতরে আসে, হাদিসের অনেক কিতাবের ভিতরে আসে, অনেক সময় সাহাবায়ে কেরাম বিশেষ করে ঈশান নামাজের সময়, বিশেষ করে ঈশান নামাজের সময় নামাজের অবস্থায়, ফরজ নামাজের অবস্থায় বেহুশ হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে পড়ে যেত। আর এই যেসব সাহাবী পড়ে যেতেন, এইসব অধিকাংশ সাহাবা ছিলেন এই সুফার দলের সাহাবা। ক্ষুধার কারণে তারা বেহুশ হয়ে পড়ে যেতেন, এত দরিদ্রতার অবস্থা ছিল। হাদিসের ভিতরে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, ওটাই বলি যেহেতু উনি শীর্ষ একজন ছাত্র, অন্যতম একজন ছাত্র, ওনার ঘটনা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের শক্তি আসছে, প্রচুর মাল ইসলামের কাছে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদা পৃথিবীতে ওমরের হাতের কবজায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিন খুতবা দিতেছেন, জুমার খুতবা দিতেছেন। তো হাসি আসে, হাসি বুঝি তোমরা নাকে হাসি আসে। তো হযরত আবু হুরায়রা যখন হাসি আসছে, উনি পকেট থেকে একটা সুতি কাপড়ের রুমাল, কটন একটা রুমাল বাহির করে উনি নাকটা সাফ করছে। নাকটা সাফ করার পর কটন সুতি কাপড়, দামি কাপড় তো এটা। এখন হযরত আবু হুরায়রা নিজেকে নিজে সম্বর্ধনা করব, নিজেকে নিজে ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা তুই তো সেই আবু হুরায়রা না, আজকে কটন কাপড় দিয়ে নাক সাফ করতেছো। আরে আবু হুরায়রা, তোমার কি মনে আছে তুমি মসজিদে নববীর সম্মুখে, মসজিদে নববীর গেটের সম্মুখে বেহুশ হয়ে পড়ে থাকতা? তুমি মসজিদে নববীর গেটের সামনে বেহুশ হয়ে থাকতা, মানুষ নিজের জুতা স্যান্ডেল তোমার নাকে শুঙ্গাইতো, মানুষ মনে করতো যে আবু হুরায়রা মির্গি বেমার আছে, মির্গি উঠেছে। এরা আবু হুরায়রা তুমি তো জানতা, আমি তো জানতাম যে আমার কোনো মির্গি ছিল না, তোমার কোনো মির্গি ছিল না, এটা তোমার ক্ষুধার তাড়নার কারণে তুমি বেহুশ হয়ে পড়ে থাকতা। আর একটা ঘটনা বলি, হযরত আবু হুরায়রা বলবো তিরমিজি শরীফের ভিতরে ঘটনা বলি, এই ঘটনার আরেকটা, এটা তিরমিজি শরীফের ভিতরে আছে ঘটনাটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দুপুরের সময় ক্ষুধার তাড়নায়, গরমের সময় ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারতেছি না, আমি দুপুরের সময়, যে সময় সাধারণত আরবের মানুষ বাহির হয় না, সব জায়গার একটা বাহির হওয়ার সময় আছে, তো আমাদের দেশে তো দুপুরের সময় গরমের সিজনে কেউ দুপুরে বাহির হয় কোনো কাজে, বাহির হয় না। হযরত আবু হুরায়রা বাহির হয়েছে। এই সময় কোন কারণবশত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর ভালো আছেন? আমার তো এই যে কোরআনের এই আয়াতটার তাফসীর মনে হয় কি ছিল, আপনি যদি অল্প বলতেন তাহলে খুব খুশি হইতাম। এটা বলতেছেন আবু বকরের সাথে সাথে যাইতেছে, কিন্তু আবু বকর সাথে নেন নাই, মাসলা কই থেকে গেছে কারা। কিছু সময় পর হযরত আবু বকর হযরত ওমর বাহির হয়েছে, হযরত আবু হুরায়রা হযরত ওমরকে সালাম দিয়েছেন, ওমরকে একটা মাসলা জিজ্ঞাসা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আসলে মাসলা জিজ্ঞাসা করার উদ্দেশ্য না, মাসলা তো আমার জানাই আছে, মাসলা তো আমি নিজেই জানি, তাফসীর তো আমি নিজেই জানি, আমার তাফসীর জিজ্ঞাসা করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল আবু বকর বাহির হইল, তার একটা কথা জিজ্ঞাসা করে তার সাথে সাথে বাড়ি পর্যন্ত যদি যাইতে পারি, তার বাড়িতে যদি কিছু থাকে, আমরা যখন বাড়িতে নিয়ে যাবে, নেওয়ার পরে তো কিছু না গিয়ে তো আমাকে ফেলতে পারবে, আমার খাওয়াটা হয়ে যাবে। আবু বকর সাথে নাই। হযরত ওমরের পিছনে লাগছে, ওমরও বুঝতে পারে নাই, ওমরও মাসলা তাফসীর করে যে ওমরও গেছে গা, ইনি মনটা মালিন করে বসে আছে, দুঃখিত মনে বসে আছে। কিছু সময় পর আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়েছেন। হযরত আবু হুরায়রা সালাম দিছে, আল্লাহ রাসূল সালাম শুনে মিষ্টি মিষ্টি হাসতেছে। আল্লাহ রাসূল বুঝতে পারছে যে এই সময় তো বাহির হওয়ার কথা না। জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এই সময় কেন? আল্লাহ রাসূল এমনি বাহির হয়েছি। আল্লাহ রাসূল ঠিক আছে, আসো বুঝছি তুমি কিসের জন্য বাহির হয়েছো। আল্লাহ রাসূল তিনার স্ত্রীদের যে কোনো একটা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে জিজ্ঞাসা করলেন কিছু আছে, তো এক গ্লাস হাদিয়া দুধ ছিল, এক গ্লাস দুধ। তো আবু হুরায়রাকে এক গ্লাস দুধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক কাম করো, সুফার দলের যে কয়জন আছে সবকে দেখে নিয়ে আসো। সব করে দুধ কতটুকু? এক গ্লাস। কারণ মানুষ প্রায় 40-50 জন ভিতরে আছে। আবু হুরায়রা মনে মনে করে, হাদিসের কথা এটা, আবু হুরায়রা মনে মনে ভাবতেছে গ্লাস দুধ হলো এক গ্লাস, আমারই হয় কি ভাই, আমি কয়েকদিন ধরে বলা আমারই হয় কি ঠিক নাই। আল্লাহ রাসূল তো সবাইকে ডাকতে বলতেছে। আমার আবু হুরায়রা কয় যে সবাইকে তো ডাকবে, ডাকার পর পান করানোর জন্য তো অর্ডার আমারই হবো, অন্য দলকে দেবো না যে তুমি খিলাও, পান করানোর জন্য কাজ করবো। আবু হুরায়রা হাদিসের শব্দ, আবু হুরায়রা মনে মনে করতেছে যে পান করানোর জন্য আমাকেই বলা হলো,
মনে হয় আমার হিস্সা অংশ থাকবে না। কিন্তু কয় যে আল্লাহ রাসূল ডাক্তার গেছে, এখন তো না ডাক দিয়ে তো আর হয় না। সমস্ত সুফার সাথীদেরকে ডাকা হয়েছে। ওই ঘটনা একই, আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডেকে বলতেছে, আবু হুরায়রা সবকে পিলা দাও, সবাইকে পান করো। এখন আবু হুরায়রা উপায় তো আর নাই, আল্লাহ রাসূল বলছে তো। এখন আস্তে আস্তে একজন, দুইজন, তিনজন, এবার করে সবাইকে পান করো। দুধের শেষ হয় না, সবাই চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সবাইকে পান করে দুধ শেষ হয় না, এক এক করে 40-50 জন সবাইকে গ্লাস এক দুধ, এক গ্লাস দুধ সবাই পান করতেছে, দুধ শেষ হয় না। এটা আল্লাহ রাসূলের মুআজিজা, সবাই বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলের কাছে নিয়ে দিচ্ছে, শেষ হয় না। আল্লাহ রাসূলকে আবু হুরায়রা হাসি দিয়ে মিষ্টি হাসি দিচ্ছে, বলে তুমি পান করো। হযরত আবু হুরায়রা যতটুকু পান করা লাগে একবারে এই পর্যন্ত দিয়ে দিছে, হুজুর নেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা তুমি আরো পান করো, আরো পান করো, তুমি আরো পান করো। হযরত আবু হুরায়রা আরো পান করছে, হুজুর আর পারতেছি না, দেখুন না। মুহতারাম দোস্ত আজিজ, বলার উদ্দেশ্য হলো সুফার সাথীরা এত কষ্ট করে তারা দ্বীন শিক্ষা করেছেন এবং তারা দ্বীনকে প্রচার করেছেন। আর এটা হলো ইসলামের তৃতীয় মাদ্রাসা, আর ইসলামের আবাসিক বোর্ডিং থাকা প্রথম মাদ্রাসা। ইতিহাস এতটুকু পর্যন্ত বুঝছি আমরা। এখন হাজ্জাতুল বিদায় হজের টাইমে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فليبلغ الشاهد الغائب। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজকালে সবাইকে বললেন, লম্বা তাকরীর আল্লাহ রাসূল দিয়েছিলেন, বলে যারা তোমরা আমার কথাগুলো শুনছো, যারা আমার কথাগুলো শুনে নাই তাদেরকে প্রচার করো। ইতিহাসবিদগণ বলেন, যে সাহাবার মুখ যেদিকে ছিল তারা এদিক সেদিকে ঘুরে সিধা সামনের দিকে চলে গেছে, আর সারা বিশ্বের ভিতরে দিন প্রচারের মেহনতের জন্য লেগে গেছে। আল্লাহর গোলাম, তারা যে জায়গাতে গেছে দিন শিক্ষার জন্য এক একটা প্রতিষ্ঠান তারা বানাইছে, যাদেরকে বলা হয় মাদ্রাসা। আর ওই সব মাদ্রাসার ভিতরে আজকের আপনাদের এই সিমলাই পাথারের হাফিজিয়া মাদ্রাসা বা একটা মাদ্রাসা। এখন আপনারা বুঝতে পারবেন এই সিমলাই হাফিজিয়া মাদ্রাসা এর সম্পর্ক হলো আসহাবে সুফার মাদ্রাসার সাথে কানেকশনটা জোড়া আছে। আসহাবে সুফার মাদ্রাসার কানেকশন আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মাদ্রাসার সাথে, আরকামের মাদ্রাসার সম্পর্ক গারে হিরার মাদ্রাসার সাথে, আর গারে হিরার মাদ্রাসার কানেকশন জান্নাতের মাদ্রাসার সাথে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ গোলাম, আমি আপনি যদি এই মাদ্রাসাকে মহব্বত করতে পারি, আমি আপনি যদি এই মাদ্রাসাগুলোকে ভালোবাসতে পারি, এই মাদ্রাসাগুলোর খেদমত যদি আমি আপনি করতে পারি, আসহাবে সুফার সেই মাদ্রাসাকে ভালোবাসা হবে, আর তানবির আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মাদ্রাসাকে ভালোবাসা হবে, গানে হিরার মাদ্রাসাকে ভালোবাসা হবে। এক এক করে কানেকশন জান্নাত পর্যন্ত আপনার কানেকশনটা পৌঁছে যাবে। এর আল্লাহর গোলাম, আমি আপনি যদি এই মাদ্রাসার সাথে আমার কানেকশনটা জোড়াইতে পারি, এই মাদ্রাসার সাথে আমার সম্পর্কটা যদি জোড়াইতে পারি, আমার সম্পর্ক হয়ে যাবে জান্নাতের সাথে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো তো, মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়াইব। কথা বলতেছেন আর রাগ করতেছেন, খারাপ লাগতেছে আপনাদের? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, এই সমাজে অনেক মানুষ আছে যারা এই কথা বলে মাদ্রাসায় কেন দিব, মাদ্রাসার ছাত্ররা কি নিজে কামাই করে পড়তে পারে না, মাদ্রাসার হুজুররা কি নিজে উপার্জন করে পড়তে পারে না। এমন মানুষ এই সমাজে আছে না নাই? সবাই বলে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হাদিস গ্রন্থের ভিতরে আছে, কানা আখাওয়ানি ফি আহদি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন ভাই ছিলেন। কয়জন ভাই? দুইজন ভাই ছিলেন। আহাদুহুমা ইয়াতাআল্লামু, একজন আল্লাহ রাসূলের সুফার মাদ্রাসার ছাত্র। দুইজন ভাই, এক ভাই সুফার মাদ্রাসার ছাত্র, ওয়াল আখার ইয়াহতারিফু, আর দ্বিতীয় ভাই উপার্জন করে। ফাশাকাল মুহতারিফু আখাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাই উপার্জন করত, উপার্জনকারী ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ছাত্র ভাইয়ের নামে বিচার দিলেন। ফাশাকা, শিকায়ত করলেন। কি শিকায়ত? ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় দরিদ্র মানুষ, আমরা বড় অভাবী মানুষ, আমরা
মেহনত করে উপার্জন করি, বড় কষ্ট করে উপার্জন করি, আমার সংসারটা চালাই, পরিবারটা আমি চালাই। ও আল্লাহ রাসূল, আমার আরেকজন ভাই আপনার মাদ্রাসার ছাত্র, আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, আমি তারে অনেক বুঝাইছি, আমার কথা শুনে না, মানে না। ও রাসূল, আপনি যদি আমার ভাই অল্প বুঝাইতে, সেও যদি আমার সঙ্গে উপার্জন করতো, আমরা দুই ভাই উপার্জন করতাম, আমাদের সংসার উন্নতি হইত। ও আল্লাহ রাসূল, আমার ভাইকে আপনি অল্প বুঝায় কামাই করার জন্য বাহির করে দেন। এই যে প্রশ্ন আর আমরা যে প্রশ্ন করি, প্রশ্ন একই না? একই প্রশ্ন তো। ওই ভাইদের বলতেছে যে ও কেন পড়বে, আমি কেন কামাই করে তাকে খাওয়াবো, সেও কামাই করে পড়ুক, আর আমরা এটাই বলি আমরা কেন মাদ্রাসায় দিব। তাই দুটোর ঘটনা এক মিল আছে তো? সবাই কথা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাইকে জবাব দিলেন, লাআল্লাকা তুরযাকু বিহি, লাআল্লাকা, অবশ্যই, তুরযাকু, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দেয়, তুমি যে রিজিক পাও, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপার্জন করতে পারো, বিহি, তোমার এই ভাইয়ের উসিলায় আল্লাহ তোমার রিজিক দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। এখন এই হাদিসের মাধ্যমে আমাদের জবাব হবে, লাআল্লাকুম তুরযাকুনা বিহাউলাই তুল্লাব, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে উপার্জন করার তৌফিক দেয়, আপনি যে 2-4 টাকা উপার্জন করতে পারতেছেন, আপনি যে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারতেছেন, রে আল্লাহর গোলাম, আপনার উপার্জন এই ছাত্রদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দেন। এখন আপনারা বলেন যে আল্লাহ দিতে পারে, সেই আল্লাহ নিতে পারে কি পারে না? না, আল্লাহ তো শক্তি অল্প কমে গেছে, এখন আল্লাহ তো বহুত বুড়ো হয়েছে, শক্তি পাওয়ার অল্প কমছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কয়ে তোরা মনে করিস না হিন্দুদের মতো মন্দিরে যে ঘন্টি বাজাইবি, আমি চৈতন্য পাইমু ঘুমের থেকে, আমার কাছে কিছু চাইবি তারপরে দিব, আবার ঘন্টি বাজাইবি যে ঘুমাও, আমি ঘুমাইবো, আমি এমন আল্লাহ না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম তো দূরের কথা, গানি পর্যন্ত আমার আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন আমি আল্লাহ যারে চাই তার ফকিরকে আমি সেকেন্ডের ভিতরে বাদশা বানায় দিতে পারি। ইয়াবসুতু, একবারে প্রশস্ত করে আমি সম্পদ দিতে পারি। ওয়াকুতুলু, আমি আল্লাহ আবার যারে চাই মুহূর্তে বাদশাকে ফকির বানায় দিতে পারি। এই ক্ষমতা আমি আল্লাহর পরিপূর্ণ আছে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় বলছেন আনফিকু আনফিকু, খরচ করো খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেন না খরচ করো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ আনছেন, মিম্মা রাযাকনাকুম, মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিছি, আমি আল্লাহ যে দিছি, সেই জায়গা থেকে খরচ করো। তুমি নিজে উপার্জন করতে পারো নাই, তুমি রিজিক নিজে কামাই করতে পারো নাই। আরে আল্লাহর গোলাম, আপনি কি একবারে চিন্তা করে দেখছেন, একই সাথে স্কুলে পড়ছেন, আপনার থেকে ছাত্র ভালো ছিল, আল্লাহ আপনাকে চাকরি দিয়েছে, আর একজন এখনো ঠেলা চলায়, এমন ঘটনা আছে না? আর আপনি কি কোনোদিন চিন্তা করছেন একই দোকান করেন, একই সাথে দোকান, আপনার তো লাখপতি কোটিপতি হয়ে গেছে, আপনার সাথে দোকানদার সে ভাগ পায় না, এমন ঘটনা সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দেই না। বুঝা গেল? রিজিক এটা আমার ক্ষমতায় আসে না, রিজিক আমার দাদাগিরিতে আসে না, আমার মেহনতে রিজিক আসে না। আমার মেহনতেই যদি হইতো, কত মানুষ আছে 24 ঘন্টা মেহনত করে, তাও সারাদিন যায় ভাত জোগাড় করতে পারে না। আবার অনেক মানুষ আছে কলমটা দিয়ে নিজের নামটা লিখতে পারে না, তাদের কত সম্পত্তি আছে সে নিজেও জানে না। এই জন্য বন্ধু আমার, টাকা পয়সা দেবে বলা জাত কে? সবাই জোরে বলেন কে? আবার ফকির বানায় দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনফিকু, আমি দেওয়া সম্পদ থেকে তুমি খরচ করো। এখন
আমি আপনি বলতে পারি আল্লাহ খরচ করলে কি লাভ হবে, খরচ কেন করব, কেন খরচ করব? আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের সারাংশ হলো কোন বান্দা যদি আমার রাস্তায় 1 পয়সা খরচ করে, আমি আল্লাহ মিনিমাম তাকে 700 গুণ সওয়াব দেই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনিমাম 700 গুণ, কমসে কম 700 গুণ। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আমার আল্লাহ যারা চায় অগণন নেকি তার আমলনামা দিয়ে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনি ভাবতে পারি আমি যদি টাকা তো ঠিক আছে সওয়াব তো পাবোই, কিন্তু আবার যদি আবার আসে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন আনফিক ইয়া আবদি উনফিক আলাইক। ও আমার বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।